গাইস ভিডিওটা সোমবারে তো দেখো সকাল সকাল আমি স্নান টান করে পুজো দেওয়া আমার কমপ্লিট। দেন বাবা কিন্তু আমার জন্য সকালে ইডলি কিনে রেখেছিল, ঘুম থেকে উঠে দেখছি ইডলি কিনে রাখা, ওটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। বাবা কিন্তু আমার জন্য কামরাঙাও কিনে রেখেছিল, আমি পরে খাবো বলে, বাট আর খাওয়া হয়নি ওটা আমার। গাইস আমি নিজেকে না অনেক লাকি মনে করি, এরকম ফাদার ইন ল মানে এরকম শ্বশুর আমার মতো কে পেয়েছে কিনা আমি তো বলতে পারবো না। আমি যে পেয়েছি আমি অনেক লাকি। যে কোনো খাবার গেলে আমার জন্য নেয় উনি, শুধু খাবারের জন্য না, কাজবাজ বলো বা একটা নিজের মেয়ের মতো ভালোবাসে। কোনোদিন আমাকে বৌমার মতো দেখে ওই সবসময় পেছনে কাটি করতে থাকবে, এই জিনিসটা ওনার মধ্যে একদমই নেই। আমি এটার জন্য অনেক গর্ব করি না, আমি এখানে সেটা বাবা পেয়েছি। বাবা বলতে ওনাকে আমার একটু আপত্তি হয় না, কেন আমার নিজের বাবার মতনই আমি ওনাকে দেখি। না হলে বাড়ির কোন শ্বশুরকে দেখে যে 12টার মধ্যে টিফিন না করলে বকাবকি করে, একটা মেয়ের মতো বোঝায়। যাই হোক, বেশি তারিফ করলে আবার বেশি ইয়ে হয়ে যায়, তাহলে মনে হচ্ছে ওরকমই থাক সারা জীবন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভাতও হয়ে গেল আমার ওইদিকে, মোচার তরকারিও আমি বসিয়ে দিয়েছি, আর কালকের মাছ ছিল ওটা গরম করে নিলাম। নেক্সট কিন্তু মোচা চিংড়ির রেসিপিটা আমি দেবো, তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভিডিওটা আপলোড করলেই প্রথম নোটিফিকেশনটা তোমার কাছে যায়। ডালও কিন্তু রান্না করেছিলাম, আর আমি না, বাবা রান্না করে দিয়েছিল আমার টিফিন করার সময়। তারপরে তো গ্যাস ট্যাস একদম পুছিয়ে নিয়ে আমি চলে গেলাম বাসন মাজতে। রান্নার যে কটা বাসন ছিল সেই কটা বাসনই মাজলাম। দীপ যেহেতু কাজে গেছিল, তো ওই জন্য আমি আর বাবাই একসাথে লাঞ্চটা করতে বসে গেলাম। বাবা কিন্তু আমাকে রান্নার রেটিং দিয়ে দিয়েছে, এই মোচা চিংড়িটা অনেক দারুণ হয়েছে। তাই যে বলছিলাম না, দীপের সাথে সন্ধ্যাবেলা কালেশ হয়ে গেছিল, তো এই যে ফোনটাকে এমন তুলে আচার মেরেছিলাম আমি কিন্তু আমার ফোনকে ভীষণ ভালোবাসি, ভীষণ। দীপের থেকেও বেশি, হ্যাঁ আমি দীপের থেকে বেশি আমার নিজের ফোনকে ভালোবাসি। বাট সেখানে এত রাগ ধরে গেছিলো ওর উপরে, এই ফোনটা তুলে আমি আচারই মেরে দিয়েছি। আর খাটের উপরে মেরেছিলাম, ভাবিনি আমি ড্রপকে আমি খাটের সাইডে পড়ে যাবে। পড়ে গিয়ে দেখতে পাচ্ছ গ্লাসটা গেছে, আমি খুব ভয় ছিলাম যে গ্লাস গেছে না স্ক্রিন গেছে, আমি গ্লাসই গেছে। এই জায়গায় খুলেছি, ভিডিও করতে আমার অনেক অসুবিধা হচ্ছে, পুরো স্ক্রিনে মানে ক্যামেরার সামনে থেকে একটু স্ক্র্যাচটা হয়েছে, তো ওই জন্য চলো গাইস ভিডিও করবো। এটি উঠে গাইস ঘুম না থাকলে যেটা হয়, মানে দেখতে পাচ্ছি তো একটা রিলসের জন্য কত কি করতে হয়। তো সবাই লাগছে কেন ক্যামেরা, আমি তো এত মেকআপ করিনি আজকে, দেখো আয়নায় কত ন্যাচারাল লাগছে আমাকে। আচ্ছা আই থিঙ্ক আলোর জন্য। যাই হোক, দেখো আমাদের একটা রিলসের জন্য কত মেহনত করতে হয়, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। কানের খুলতে কান ব্যথা করছে এখন আমার। সব রেডি, দেখো সেটা ফেটে এখানে কি হয়েছে একদম। চলো পুরো ফাইনাল লুকটা দেখাই, মেকআপ তো কমপ্লিট, পুরো ফাইনাল লুকটা দেখাই। এবার পেছনটাকেও দেখবে না, পেছনটা ওখানে খেতে আমার লাভ নেই, ঠিক আছে, পেছনে আমার কোনো ভিডিও নেই আছে যদিও। চলো ফার্স্ট এখানে আমার চেন্নাই খুলতে হবে, অনেক যত্ন করে রাখতে হবে এটাকে এখন। সো ওই তো নেবো এখন, চলো চোখাটা আমার অনেক ভালো লাগে, ঠিক আছে, এটা আমি অনেকবারই পড়েছি, কুর্তির সাথে পড়েছি। হুট করে সাডেন গলাটা এখন বসে গেল আমার, জানি না কেন, বুঝতেও পারছি না সেটা। যাই হোক, এরকম রাখবো।